কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আশা করি ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমরা দেখতেই পাচ্ছেন যে এটা আসলে করতোয়া নদীতে আমরা নৌকায় চড়ছিলাম। আসলে দীর্ঘদিন পর আমি নৌকায় চড়লাম। কার কার নৌকাতে চড়তে ভালো লাগে আমি জানি না, তবে আমার নৌকাতে চড়তে ভীষণ ভালো লাগে। তো দেখুন চারপাশটা কত সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা। তো দূর থেকে শটটা নিয়েছিলাম, ক্যামেরাম্যানকে বললাম যে একটু দূর থেকে শটগুলো নেওয়ার জন্য, যাতে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশটা আমরা দর্শন করতে পারি। তো ওই পাশ থেকে নৌকাটা আসছিল, তো আমরা নৌকার জন্য আমি ওয়েট করছিলাম। এটা শেরপুর, এটা রঙ্গিলা পাড়া, অর্থাৎ এই পাশে পূর্ব পাশের এই পাশে। চারপাশটা অসম্ভব সুন্দর লাগছিল, খুব সুন্দর পরিবেশ, সবুজ আর সবুজ। যদিও এখন নদীতে জল নেই, একসময় এখানে স্রোত ছিল যে প্রচুর ঢেউ বড় বড় আসতো এবং স্রোত হতো। এখন সেই ঢেউ আর স্রোত নেই এই নদীতে। তো আমি নৌকায় চড়লাম, নৌকাটা চড়তেই টলমল টলমল করতে লাগলো। তো এখানে আশ্চর্যের বিষয়, নৌকাটা দড়ি দিয়ে এই পাশ থেকে ওপাশ বাঁধা। তো আমি নৌকাটা যখন চড়লাম তখন খুব সুন্দর একটা আসলে ফিলিংস কাজ করছিল যে অনেক দিন পর নৌকায় চড়ছিলাম। কতদিন পর নৌকায় চড়ছিলাম আমার মনে নেই। তো আমরা আস্তে আস্তে করে নৌকায় এই পাশ থেকে ওই পাশ পার হচ্ছিলাম। তো আমার সঙ্গে আরও ভক্তরাও ছিল, তো সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। তো সব মিলে ব্লগটি কেমন হয়েছে আমি জানি না। যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং করে জানাবেন। তো দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ, কিন্তু এখানে চারপাশটা খুব সুন্দর প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশ, একবারে নির্মল ঠান্ডা আবহাওয়া। তো এখানে দেখতেই পাচ্ছেন যিনি আমাদের নৌকায় পার করলেন তাকে, আর আমি চারপাশ থেকে আরও একটু শটগুলো নিয়েছিলাম দূর থেকে, যাতে করে খুব সুন্দর প্রকৃতিটা পরিবেশ গড়ে ওঠে। তো নদীর চারপাশ দিয়ে অসংখ্য গাছপালা, যেন একটা প্রাকৃতিক মনে হয়েছিল যে চট্টগ্রামে আমি যে পাহাড় পর্বত বন জঙ্গল শুনেছিলাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে, সেই রকম একটা দৃশ্য। তো এখানে কিছু আমি শ্যুট করেছিলাম। কিছু কৃষক এখানে, তারা হচ্ছে সবজির ক্ষেত নদীর উপরেই, এটা করতোয়া নদী, শেরপুর, বগুড়া জেলা। তো এই করতোয়া নদীটা দেখবেন আপনারা, আমাদের আসলে এখানে দেখেন যে কৃষক তার ফসল ফলিয়েছে এখানে, সেটাও আমি একটু ভিউ করে নেওয়ার জন্য শুটিংটা করে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন নদী। তো এই নদীতে আবার আমি লক্ষ্য করলাম এক পাশে তাদের কেউ হয়তো সেবার জন্য বা কাপড় খাচ্ছে বা এরকম কিছু একটা হবে। তো যাই হোক, এখানে কিছু আমি হাঁস দেখতে পেলাম এবং ভুট্টার ক্ষেত। সব মিলে বুঝতেই পারছেন আঁকা বাঁকা পথ, নদীর পথ ধরে আমরা কীর্তন করতে যাচ্ছিলাম। তো কীর্তন করে ফেরার পথে মনে হলো যে না, আমি এখানে একটা ব্লগ করব। তো যেই কথা সেই কাজ, আসলে অনেক দিন ব্লগ করা হয় না। আসলে ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্যই করা, অন্য কোনো উদ্দেশ্য নয়, আনন্দ দেওয়ার জন্যই করা। তো আপনারা সবাই দেখুন, যারা যারা আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো দেখুন এখানে কত সুন্দর নদীর উপরে গাছ, এবং এখানে ভুট্টার গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কফি, বাঁধাকপি, এটা শীতকালীন সবজি। তো এখানে আমাদের ভক্তরাও কিছু শুটিং করলেন, আমি সেটা দেখতে পাচ্ছেন। আমি তাদেরকে একটু ভিউ নেওয়ার জন্য তাদেরকে একটু শ্যুট করে নিলাম। এখানে ভক্তরা খোল করতাল নিয়ে শুটিং করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো আমি একটু তাদেরকে ভিউটাও নিয়ে নিলাম সেই ফাঁকে। তো বলতে বলতে আমরা নৌকায় চলে আসলাম। আর এই যে নৌকায় চড়ার দৃশ্যটি, এটি সকালের দৃশ্য। তো এখানে ভক্তরা আগে পার হয়ে যাচ্ছিল, তারপরে আমি নৌকাতে চড়ছিলাম। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে নৌকা পার হয়ে যাওয়ার দৃশ্য, আমি নৌকাতে চড়ছিলাম, তখন নৌকাটা টলমল টলমল করছিল। এই যে আমি নৌকাতে, আমার ভীষণ ভয় লাগছিল যে কখন যে পড়ে যায়, কারণ আমার হাতে মোবাইলটা দামি ফোন, যদি জলে ডুবে যায় তাহলে হরিবল হরে কৃষ্ণ হয়ে যাব। তো এই হচ্ছে অবস্থা। তো আস্তে করে ভক্তরা নৌকা পার হয়ে গেল, তো সেটি আপনারা দেখতে পেলেন। এই হচ্ছে আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কৃষ্ণ নাম করবেন, হরিনাম করবেন, হরি বল হরে কৃষ্ণ। তো আমরা এখানে যে ঘাটের কড়ি দিতে হয় পার হতে, সেই ঘাটের পয়সা এখানে দেওয়া হলো, সেটি আমরা। আর এটা খুব শীতের সময়, সকালে খুব কুয়াশা ছিল, যার জন্য ভিডিওটি খুব দেখা যাচ্ছে যে খুব কুয়াশা শীতের সময় এখানে।
আমরা কীর্তনের জন্য যাচ্ছিলাম, তখন এই ভিডিওটি করা। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।